Assalamu alaikum. Hello everybody. Welcome to my page. Keep learning English. This is Zaid Hassan in front of you. I hope you are fit and fine. I'm also doing great by the grace of the Almighty Allah. আজকে আমরা স্পোকেন ইংলিশ কিভাবে শুরু করতে পারি এবং যারা একেবারে নতুন আছেন যে স্পোকেন ইংলিশে কথা বলতে যাচ্ছেন কিন্তু কিভাবে শুরু করবেন এটা বুঝতেছেন না, তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ক্লাস থেকে আপনি স্পোকেন ইংলিশে কম বেশি দৈনন্দিন জীবনে যেসব বাক্যগুলো ব্যবহার হয় সেগুলো তৈরি করা শিখবেন। ওকে, সো লেটস গো স্টার্ট। তো দেখেন, বর্তমানে আমরা কিন্তু স্পোকেন ইংলিশে কথা বলতে হলে ভার্বের V1, V2, V3, V4, ওকে, এই ভার্বের 4টা ফর্ম ব্যবহার করে কিন্তু আমরা দৈনন্দিন জীবনে স্পোকেন ইংলিশে কথা বলে থাকি। ওকে, তো আজকে আমরা ভার্বের V1 অর্থাৎ প্রেজেন্ট, বর্তমানে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো আমরা কিভাবে স্পোকেন ইংলিশে বলতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে থেকে আমাদের ক্লাসটা শুরু হবে। একের পর এক আপনারা ধারাবাহিকভাবে স্পোকেন ইংলিশের ক্লাস পাবেন ইনশাল্লাহ। তো দেখেন, প্রথমে আমরা বর্তমানটা বুঝি। বর্তমানে আমরা এমন বাংলায় কিন্তু বলে থাকি যে খাই, করি, খেলি, বলি, তুলি, ফেলি, যাই। ওকে, এমন ধরনের কিন্তু কথা আমরা বলে থাকি যে বাংলা ক্রিয়ার শেষে দেখেন এ, আই, ই, ও, এই ধরনের বাংলা উচ্চারণ যদি আপনি বাংলা ক্রিয়ার শেষে দেখেন তাহলে সেটা নিঃসন্দেহে V1 এ রূপান্তরিত করে আপনাকে কনভার্ট করে কিন্তু কথা বলতে হবে। তো এখানে দেখেন এই সাইডে কিছু V1 ভার্ব দেওয়া আছে। গো, খাম, ইট, সি, টেক, স্পিক, ডু, মেক, বাই, সেল, রিড, ড্রিঙ্ক, কুক, ওয়াশ, প্লে। এই ভার্বগুলো কিন্তু ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1। এই V1 গুলো আমরা কখন ব্যবহার করব? বর্তমানে কোনো কাজ যদি আমরা এমন বলি যে গো মানে যাও, দেখেন আপনার যাও, বাংলা ক্রিয়া শেষে যাও ও একটা সাউন্ড দিচ্ছে, সেটা কিন্তু আপনার বর্তমানে বোঝাবে। তারপর দেখেন খাম মানে আসা, আসা বা আসো, ও ও সাউন্ড দিচ্ছে। ওকে, তারপর দেখেন ইট, খাই, ই, খাই, এই যে ই সাউন্ড দিচ্ছে, খাই। সি মানে দেখি, ওকে, দেখো। ওকে, তারপর দেখেন টেক মানে নেওয়া, নেই, ই, নেও, ও, ওকে। তারপর দেখেন স্পিক মানে বলা, বলি, ই, বলে, ঠিক আছে, বল, এ, এই ধরনের সাউন্ড কিন্তু আপনি বর্তমানের যে কথাগুলো বলেন এই কথাগুলোর ভিতরে আসে। তখনই আমাদের V1টা ব্যবহার করে কিন্তু সহজে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। তো চলুন আজকে আমরা সেন্টেন্স তৈরি করা শিখি। দেন, তো সেন্টেন্স তৈরি করতে হলে আপনাকে কিন্তু প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে। সাবজেক্ট গুলো আমরা নর্মালি এমন লিখে থাকি যে আই, উই, ইউ, দে, হি, সি, কোন একটা ব্যক্তির নাম, ওকে, বা সামথিং। এখানে কিন্তু আমরা সাবজেক্ট হিসাবে নর্মালি এগুলো ব্যবহার করে থাকি। তো একটা জিনিস মাথায় রাখবেন, এই সাবজেক্ট গুলোর ভিতরে আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে সেটা হচ্ছে নাম্বার, নাম্বার এবং পার্সন। ওকে, তো নাম্বার কয় প্রকার? নাম্বার হচ্ছে 2টি এবং পার্সন হচ্ছে 3টি। ওকে, তো নাম্বার হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। আর এই পার্সনটা হচ্ছে 3টা। আমরা নর্মালি জানি যে ফার্স্ট পার্সন, সেকেন্ড এবং থার্ড পার্সন। ওকে, পার্সনটা 3টা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, এবং নাম্বারটা হচ্ছে 2টা, সিঙ্গুলার এবং প্লুরাল। তো সিঙ্গুলার বলতে আমরা কোনগুলো বোঝাই? এই পৃথিবীতে যা কিছু এক আছে, একটা আছে, সেটা হচ্ছে সিঙ্গুলার, একটি। ওকে, দেন প্লুরাল হচ্ছে এই একের অধিক, সেটা 2টা হতে পারে, 10টা হতে পারে, সেটা 20টা হতে পারে, 1000 হতে পারে, কোটি হতে পারে, লাখ হতে পারে। ওকে, সেটা হচ্ছে আপনার প্লুরাল বোঝাবে। ওকে, একের অধিক, একের অধিক। ওকে, তো এই যে সিঙ্গুলার, সিঙ্গুলার যে নাম্বারটা, এই সিঙ্গুলার নাম্বার কোনগুলো এগুলো এগুলো আমাদের জানতে হবে।
এই প্লুরাল নাম্বার কোনগুলো এগুলো আমাদের জানতে হবে। তো দেখেন পার্সন হচ্ছে কয়টা, তিনটা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন আমরা কোনগুলো জানি, যে আমি, আমরা, মানে আই, উই, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন তুমি, তোমরা, ইউ, ইউর, সেকেন্ড পার্সন। দেন আপনার হি, শি, ইট, নেম, এই যে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন বাদে যে পার্সন গুলো আছে সেগুলো হচ্ছে আপনার থার্ড পার্সন। ওকে, এগুলো মাথায় রাখবেন। তো এই যে থার্ড পার্সনের ক্ষেত্রে এই যে ভার্বে একটু চেঞ্জ আসে, সেটা আমি পরে বলতেছি। ওকে, তো এতটুকু কিন্তু আমরা ক্লিয়ার হইলাম যে নাম্বার হচ্ছে দুইটা, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, সিঙ্গুলার হচ্ছে একটি, প্লুরাল হচ্ছে একের অধিক। ওকে, আর পার্সন হচ্ছে তিনটা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ওকে, এতটুকু কিন্তু আমরা জানলাম। ফার্স্ট পার্সন কোনগুলো, আমি, আমরা, সেকেন্ড পার্সন তুমি, তোমরা, এবং থার্ড পার্সন হচ্ছে আমি, আমরা, তুমি, তোমরা বাদে পৃথিবীর আহ, যা কিছু আছে সেটা হচ্ছে থার্ড পার্সন। ওকে, তো তারপরে দেখুন, এগুলো অবশ্যই নোট করবেন। চলুন আমরা এখন বাক্য তৈরি করি। ওকে, তো দেখেন প্রথমে আমরা সাবজেক্ট হিসাবে কিন্তু এখানে সাবজেক্ট দিয়েই ফেলছি। দেন আমি এখানে যদি একটা ভার্ব নিয়ে আসি, যে আমি একটি চিঠি লিখি, লিখি, লেখার ইংলিশ কি, রাইট। ওকে, লিখি, দেখেন বাংলা ক্রিয়া শেষে কিন্তু লিখি, এই যে ই উচ্চারণ হচ্ছে। ওকে, তো আই রাইট, রাইট এ লেটার। দেখেন খুব সুন্দরভাবে, ইজিলি ভাবে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারতেছি, যে আমরা একটা পত্র লিখি, উই রাইট এ লেটার। তুমি একটা পত্র লেখো, ইউ রাইট এ লেটার। তারা একটা পত্র লেখে, দে রাইট এ লেটার। দেন এখানে একটু ব্যতিক্রম আছে, এটা বুঝতে হবে। যদি সাবজেক্টটা থার্ড পার্সন, আমরা কিন্তু আগে পার্সন শিখে আসছি, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, সিঙ্গুলার মানে কয়জন, একজন, আবার থার্ড পার্সন হওয়া লাগবে। তো দেখেন হি, শি, নেম, এটা কিন্তু থার্ড পার্সন, আবার সিঙ্গুলার মানে এক। সেক্ষেত্রে এই যে ভার্বটা এখানে আছে, এই ভার্বের একটু কিছু পরিবর্তন হয়। এই ভার্বের সাথে আপনার এস বা ইএস যোগ করতে হয়। এস বা ইএস কখন যোগ করতে হয়, আপনি যদি এই ভার্বের শেষে, ভার্ব এর শেষে ও, সিএইচ, এক্স, এই এমন ধরনের যদি কোনো ওয়ার্ড থাকে, সেক্ষেত্রে আপনি ইএস যোগ করবেন। আর বাকি ক্ষেত্রে, বাকি বাকি ক্ষেত্রে আপনি এস যোগ করে, এর যোগ করে আপনি বাক্য তৈরি করতে পারবেন। ওকে, বাজারে যাই, এমন ধরনের কথা কিন্তু আপনি বলতে পারেন। আই কাম, আই কাম হিয়ার, আমি এখানে আসি, বা আই কাম টু মাই হাউস। ওকে, দেন উই ইট, উই ইট রাইস, বা উই ইট বিরিয়ানি, আমরা বিরিয়ানি খেয়ে, আমরা বিরিয়ানি খাই। ওকে, এমন ধরনের বাক্য কিন্তু আপনি যে কোনো ভার্ব এখানে নিয়ে এসে আপনি পরিবর্তন করে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন। এই যে হি, শি, নেমের ক্ষেত্রে এই যে গোটা, তখন কিন্তু আপনি গোস হয়ে যাবে। ওকে, একটা মাথায় রাখবেন। কারণটা দেখেন, এই যে ভার্বের শেষে আপনার ও আছে, দেন আপনার এখানে কি হয়ে যাবে, গোস হয়ে যাবে। হি গোস টু মার্কেট, শি গোস টু মার্কেট, তানজিব গোস টু মার্কেট। আর আপনি সিম্পলি এই সাবজেক্ট গুলোর ক্ষেত্রে আপনি গো বসিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবেন। আই গো টু মার্কেট, উই গো টু মার্কেট, ইউ গো টু মার্কেট, দে গো টু মার্কেট। ওকে, তো আপনি কিন্তু, আমি নর্মালি এখানে 15টা আপনার ভার্ব দিয়েছি, আপনি আরো বেশি ভার্ব নিয়ে কিন্তু হিউজ পরিমাণে বাক্য তৈরি করতে পারবেন। তো আপনি যদি স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সি কথা বলতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। If you want to be a good fluent speaker, you have to practice lot of. You know that practice maximum perfect. Okay, so you have to practice lot of regular. আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এই ভাগগুলো দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করবেন। দেন চলুন আমরা এখন কিছু প্রশ্ন তৈরি করা শিখি। ওকে, তো এই বর্তমানের ক্ষেত্রে যদি আপনি প্রশ্ন করতে যান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডু এবং ডাস, এই দুইটা ওয়ার্ড ব্যবহার করে আপনাকে প্রশ্ন তৈরি করতে হবে। আপনারা এগুলো নোট করবেন। যারা একেবারে ফ্রেশার আছেন, তারা আমার ক্লাসগুলো আজকে থেকে মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ আগামী 1 মাসের ভিতরে আপনি স্পোকেন ইংলিশে কথা বলার মতো উপযোগী হয়ে যাবেন আর কি, ইনশাল্লাহ।
তো আমরা বর্তমানের ক্ষেত্রে যদি প্রশ্ন তৈরি করতে যাই, সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে ডু এবং ডাস। এখন এখানে একটা কথা আছে যে আপনি কখন ডু ব্যবহার করবেন আর কখন ডাজ ব্যবহার করবেন। তো এখানে দেখেন এই সাবজেক্ট গুলো এই কারণে আমি আহ, আলাদা করে দিয়েছি যে আপনি এইগুলোর ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন, ডু ব্যবহার করবেন। আর পরে ডু, উই ডু, ইউ ডু, দে ডু, ওকে। আর এই যে হি, সি বা নামের ক্ষেত্রে আপনি, যেমন এই যে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আপনি ভার্বে ইয়েস যোগ করেছিলেন, সেম ভাবে এই প্রশ্ন করার ক্ষেত্রেও আপনি এই ডাজ ব্যবহার করবেন এইগুলোর ক্ষেত্রে, ওকে। তো আপনারা কখন ডু কখন ডাজ ব্যবহার করবেন ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো আমরা চলেন এখন একটা প্রশ্ন তৈরি করি। দেখেন প্রথমে আমি বাক্য তৈরি করেছিলাম যে আই রাইট এ লেটার, আমি একটি পত্র লিখি। এখন আমি যদি প্রশ্ন করি আমি কি পত্র লিখি, তখন আপনি জাস্ট এই দুটা আগে বসাবেন, ডু, দেন আপনার সাবজেক্ট ডু আই, দেন আপনার ভার্ব রাইট এ লেটার। আপনার কিন্তু কোর্সের হয়ে গেছে, ওকে। ডু আই রাইট এ লেটার, আমি কি আহ, একটা চিঠি লিখি। দেন আপনি এখানে বলতে পারবেন ডু উই রাইট এ লেটার, আমরা কি একটা চিঠি লিখি। ইউ, ডু ইউ রাইট এ লেটার, তুমি কি একটা চিঠি লেখো, ওকে। তো আপনি যদি ডাজ দিয়ে প্রশ্ন করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে সাবজেক্ট গুলো আছে এখানে ডাজ, ডাজ হি বা শি রাইট এ লেটার। একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি কোশ্চেন করবেন, কি করবেন, কোশ্চেন করবেন, তখন এখানে ডাজ ব্যবহার করলে কিন্তু আপনি এখানে এই যে ভার্বটা আছে, ভার্বটা কিন্তু কোনো পরিবর্তন হবে না, এখানে আপনার এস যোগ করবেন না বা ই এর যোগ করবেন না, ওকে। সেম ভাবে যদি আপনি প্রশ্ন তৈরি করেন, ডাজ শি গো টু মার্কেট, ডাজ শি গো টু মার্কেট, ডাজ শি make biryani, does she buy a phone, does she read the newspaper, does he bring coffee, does he cook biryani, does he play football, ওকে। এমন ভাবে জাস্ট ইনপুট করবেন ভার্বটা, ভার্বটা ইনপুট করে কিন্তু আপনি হিউজ পরিমাণে বাক্য তৈরি করতে পারবেন, ওকে। তো আপনি নর্মালি কিন্তু আজকে থেকে আপনি প্রশ্ন করাও শিখে গেছেন এবং আপনি বাক্য তৈরি করাও কিন্তু শিখে গেছেন। আপনাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং এই আয়ের সাথে ডু ব্যবহার হয়, আপনার ইউর সাথে ডু, ইউ ডু, দে ডু, হি ডাজ, শি ডাজ, নেম ডাজ। এই যে কার সাথে কি কানেক্টেড, এটা অবশ্যই কিন্তু আপনাকে বুঝতে হবে এবং জানতে হবে। এই সাইডে দেখেন ডব্লিউএস করছেন হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হুইচ, হুজ, হুম, হু, ওকে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশে কথা বলার জন্য এবং প্রশ্ন তৈরি করার জন্য। আর আপনি যদি প্রশ্ন না তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু স্পোকেন ইংলিশে কথা বলা আপনার জন্য অসম্ভব হয়ে যাবে, কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন না। সো ইউ হ্যাভ টু মাস্ট লার্ন ডব্লিউএস কোর্সেন ওয়ার্ড, ওকে। তো চলুন আমরা ডব্লিউএস কোর্সেন শিখি এখন। দেখেন এখানে আমরা একটা বাক্য তৈরি করি, নর্মালি একটা প্রশ্ন প্রশ্ন তৈরি করি। ডু ইউ, ডু ডু ইউ প্লে ফুটবল, ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো, ওকে। একটা প্রশ্ন তৈরি করলাম। ইয়েস আই প্লে ফুটবল, ইয়েস আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আপনি যদি নেগেটিভই উত্তর দেন যে না আমি খেলি না, তো এখানে নো, আই, নো আই ডোন্ট প্লে ফুটবল, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে একটা ডোন্ট ব্যবহার করতে হবে। নো আই ডোন্ট প্লে ফুটবল। তো আপনি যদি নেগেটিভে উত্তর দেন নো আই ডোন্ট প্লে ফুটবল, ওকে, আপনি এভাবে নেগেটিভে কিন্তু আপনি উত্তর দিতে পারবেন। এখন আপনাকে যদি এই ডব্লিউএস কোর্সের ইউজ করে যদি কেউ প্রশ্ন করে, সেক্ষেত্রে
আপনি কিভাবে উত্তর দেবেন। এখানে দেখেন প্রথমে আছে হোয়াট। হোয়াটের মানে আমরা কিন্তু নর্মালি জানি যে কি, কি when মানে কখন, কখন, দেন হোয়ার মানে কোথায়, হয় মানে কেন, হাউ মানে কেমন, কেমন বা কিভাবে। এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। হুইচ মানে কোনটি, হুস মানে কার, কার বা যার, হুম মানে কার, হু মানে কে। এগুলো বাংলা কিন্তু আপনাকে জানতে হবে। এখন আপনি আপনি যদি এমন ভাবে কোশ্চেন করেন যে হোয়াট ডু ইউ প্লে, হোয়াট ডু ইউ প্লে, তুমি তুমি কি খেলো, হোয়াট ডু ইউ প্লে, তখন আপনি কিন্তু উত্তরে বলতে পারেন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। যদি প্রশ্ন করে আপনাকে হোয়েন ডু ইউ প্লে ফুটবল, হোয়েন হোয়েন ডু ইউ প্লে ফুটবল, তুমি কখন ফুটবল খেলো, তখন আপনি কিন্তু উত্তর দিতে পারবেন যে আই প্লে ফুটবল ইন দ্য ইভিনিং টাইম। ওকে, আপনি কিন্তু এভাবে উত্তর দিতে পারবেন। দেন আপনি যদি, আপনাকে যদি কোশ্চেন করা হয় হোয়ার ডু ইউ প্লে ফুটবল, তুমি কোথায় ফুটবল খেলো, তখন আপনি কিন্তু উত্তর দিতে পারবেন যে আই আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, আমি মাঠে ফুটবল খেলি। ওকে, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে হয় ডু ইউ প্লে ফুটবল, তুমি কেন ফুটবল খেলো, আপনি কিন্তু উত্তর দিতে পারবেন যে আই প্লে ফুটবল ফর মাই এক্সারসাইজ, মানে আমার ব্যায়ামের জন্য আমি ফুটবল খেলি। ফর মাই গুড হেলথ, আমার ভালো স্বাস্থ্যের জন্য আমি ফুটবল খেলি। এমন ধরনের কিন্তু আপনি বলতে পারেন। বা আপনি বলতে পারেন যে আই প্লে ফুটবল বিকজ আই লাইক ইট। যদি হয় আসে, হয় দিয়ে যদি কোশ্চেন করে, হয় মানে কেন, মানে কারণ বুঝাবে, তো একটা কারণের উত্তর দিবেন আপনি যে আই প্লে ফুটবল বিকজ, এখানে একটা বিকজ লাগাবেন, বিকজ আই লাইক ইট বা আই লাভ ইট। ওকে, হাউ ডু ইউ প্লে ফুটবল, তুমি কিভাবে ফুটবল খেলো, তো আপনি এভাবে, আপনি এভাবে বলতে পারবেন যে আই প্লে ফুটবল ইউজ মাই লেগ, আমি পা ব্যবহার করে কি করি, ফুটবল খেলি। ডু ইউ প্লে, এখানে কিন্তু একটা জিনিস আপনি মাথায় রাখবেন, যখন আপনি হুইচ দিয়ে প্রশ্ন করতে যাবেন, তখন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হুইচ গেম, এখানে আপনি মানে কোনটি, হুইচ মানে কি কোনটি, তো সিম্পলি আপনি হুইচ দিয়ে যখন প্রশ্ন করতে যাবেন, তখন কিন্তু আপনাকে এমন প্রশ্ন করতে হবে যে হুইচ হুইচ গেম ডু ডু ইউ প্লে, হুইচ গেম ডু ইউ প্লে, মানে তুমি কোন গেম গুলো তুমি খেলো, তখন আপনি প্রশ্ন উত্তর দিতে পারেন আই প্লে ফুটবল। ওকে, আপনি যে গেম খেলেন সেই গেমের উত্তর দিতে পারবেন। তো ওকে, আপনি কিন্তু এভাবে ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড বসিয়ে কিন্তু আপনি হিউজ পরিমাণে প্রশ্ন তৈরি করতে পারবেন এবং ডু ডাজ ব্যবহার করে প্রশ্ন তৈরি করতে পারবেন দৈনন্দিন জীবনে। যে কথাগুলো আপনার বলা প্রয়োজন, আপনি ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত যে কথা কাজগুলো করেন, এগুলো জাস্ট আপনি কনভার্ট করবেন V1 দিয়ে। আপনি সাবজেক্ট আপনি আই বসাবেন, দেন আপনার যে কাজগুলো করেন এই কাজগুলোর ভার্ব আপনাকে জানতে হবে, দেন আপনি ভার্বটা বসাবেন, দেন আপনি একটা ওর সাথে মিল রেখে অবজেক্ট বসালে কিন্তু আপনি দৈনন্দিন জীবনের যে কথাগুলো এগুলো আপনি ইংলিশে ইউজুয়ালি বলতে পারবেন। ওকে, তো প্রতিদিন আমাদের ইনশাল্লাহ রাত 8টায় স্পোকেন ইংলিশের উপরে একটি করে ক্লাস থাকবে। আপনারা যারা নতুন স্পোকেন ইংলিশ লার্নার আছেন তারা অবশ্যই পেজটি ফলো দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন, তাহলে ইনশাল্লাহ 1 মাসের ভিতরে আপনি রেজাল্ট পাবেন যে আপনি কথা বলতে পারতেছেন কিনা। এবং যদি কিপ লার্নিং ইংলিশ পিডিএফ বুকটি আপনার কাছে না থাকে, তাহলে আপনি অবশ্যই মেসেজ করবেন। যে পিডিএফ ই বুকটিতে আছে আপনার 29টা ক্লাস, 400 450 মতো পেজ, এই বইটা এমন ভাবে সাজানো হয়েছে যে আপনি যদি বাসায় বসে বা অবসর টাইমে স্মার্টফোন ইউজ তো অবশ্যই করেন, স্মার্টফোনে বসে বসে যদি পড়েন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং স্পোকেন ইংলিশে কথা বলা খুব সহজে শিখতে পারবেন ইনশাল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং।